হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি বা নকশা বড়ি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো, রাত্রে আমি খোসা ছাড়ানো বিউলির ডাল ভিজিয়ে নিয়েছিলাম। সকালে ভালো মতো ধুয়ে একটা মিক্সিং জারে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা অবশ্যই মিহি হতে হবে আর জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, বেশি জল দিলে চলবে না। এরপর ডাল বাটাটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো হবে বড়িগুলো ততই বেশি ভালো হবে, তাই অবশ্যই ভালো মতো ফেটিয়ে নেবে। এই যে ডাল বাটাটা যে ফেটানো হয়ে গেছে সেটা বোঝার উপায় হলো, একটা বাটিতে জল নিয়ে ডাল বাটার এক ড্রপ ফেলে ডাল বাটাটা যদি ভেসে ওঠে তাহলে ডাল বাটাটা বড়ি দেওয়ার জন্য রেডি। আমি মশলা বড়ি বানাবো, তার জন্য ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব আদা লঙ্কা জিরের বাটা। ভালো করে মিক্সড করে আবারও একটুখানি ফেটিয়ে নেব। আমার গয়না বড়ি দেওয়ার পদ্ধতিটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করো। এরপর দেখো, নিয়েছি একটা চোঙ আর নিয়েছি একটু কাপড়। কাপড়টা অবশ্যই মোটা হতে হবে। এরপর কাপড়ের মধ্যে চোঙটা সেট করে ডাল বাটা নিয়ে থালায় পোস্ত ছড়িয়ে ইচ্ছে মতো নকশা বানিয়ে রোদে শুকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি বা নকশা বড়ি। তোমরা এভাবে অবশ্যই বানিয়ে বড়িগুলো স্টোর করে রাখতে পারো। বড়িগুলো হালকা হবে যত বেশি ডালটাকে ফেটানো হবে। ডালটা ফেটালেই কিন্তু বড়িগুলো হালকা হবে আর ভাজলে খেতে মুচমুচে হবে। আমি মশলা বড়ি বানাচ্ছি, তোমরা প্লেন বড়িও বানাতে পারো। শুধুমাত্র নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তোমরা একইভাবে বড়িগুলো দিয়ে দিতে পারো। বিউলির ডাল দু ধরনের হয়, একটা খোসাযুক্ত, একটা খোসা ছাড়ানো। আমি খোসা ছাড়ানোটা ইউজ করেছি। তোমরা খোসাযুক্ত ডাল দিয়ে যদি বড়ি বানাতে চাও তাহলে বাজার থেকে খোসাযুক্ত ডাল কিনে এনে শিলনোড়াতে ডালটা ভেঙে রাত্রে ভিজিয়ে রাখলে পরের দিন অনেকবার করে ধুয়ে দিলে কিন্তু খোসাগুলো চলে যায়। তারপর একই প্রসেসে তোমরা বড়িগুলো দিতে পারো। বড়ি শীতকালেই দেওয়া হয়, তাই শীত থাকতে থাকতে অবশ্যই বড়ি বানিয়ে তোমরা স্টোর করে রেখে দেবে আর সুন্দর সুন্দর নকশা বানিয়ে তোমরা গিফটও করতে পারো। এই যে দেখো, এভাবে চোঙের সাহায্যে বড়িগুলো দিয়ে দেবে। তোমরা ইচ্ছে মতো নকশা বানিয়ে তোমরা নিতে পারো। বাড়ির বড়ির টেস্টই হয় আলাদা, তাই শীত থাকতে থাকতে অবশ্যই বাড়িতে বড়ি বানিয়ে স্টোর করে রেখে দিও আর খেও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, আমি গয়না বড়ির যে নকশাগুলো বানিয়েছি সেই নকশাগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমি এখানে পোস্ত দিয়ে বানালাম, আবার তিল দিয়েও বানিয়ে দেখাচ্ছি। সাদা তিল থালাতে ছড়িয়ে দিয়ে একই পদ্ধতিতে বড়িগুলো বানিয়ে নেব। এই যে দেখো, এই যে তিলের ওপর একই পদ্ধতিতে এইভাবে গয়না বড়িগুলো বানিয়ে নেব। এভাবে তোমরা বানিয়ে নিও। আমি থালাতেও দেব। এই যে দেখো, থালাতে একটুখানি তেল মাখিয়ে এই চোঙের সাহায্যে ছোট্ট ছোট্ট ফুলবড়িগুলো দিয়ে দেব। তোমরা হাতের সাহায্যেও দিতে পারো। এইভাবে তোমরা বড়িগুলো বানিয়ে সারা বছর স্টোর করে রেখে খেও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।